রশিদ খান স্ট্রাইকে শেষ ২ বলে ১২ রান দরকার। তার আগের বলে মোহিত শর্মাকে স্ট্রাইক দিলেন না। ৩ বলে ১১ রান, ১২ রান না ১১ রান দরকার। ৩ বলে ১১ রান দরকার। সেই সময় সিঙ্গেল নেননি, কারণ তার আত্মবিশ্বাস ছিল ২টি ৬ হাঁকাতে না পারলেও একটা ৬ একটা ৪ হাঁকাতে পারবেন, আর একটা ৬ একটা ৪ হাঁকাতে পারলেই খেলা সুপার ওভারে চলে যাবে। এই রকম টান টান উত্তেজনাকর ম্যাচে রশিদ খান শেষ ওভারের ৫ম বলে ছক্কা মেরে দিলেন। ছক্কা যখন মেরে দিলেন মুকেশ কুমারের বলে, তখন কিন্তু চারিদিকে শঙ্কা। গুজরাটের খেলোয়াড়রা চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। একটা প্রিপারেশন চলল, রশিদ খান কিছু একটা হয়তো করবেন। শেষ বল ৪ মারতে পারলে খেলা ড্র, সুপার ওভার হবে। ৬ মারতে পারলে ম্যাচ জিতে যাবে, এবং ৪-৬ যে কোনো একটা ঠেকাতে পারলেই ম্যাচ জিতে যাবে দিল্লি ক্যাপিটালস। ২২৫ রানের লক্ষ্যে রশিদ খান শেষ বলে বাউন্ডারি আর বের করতে পারলেন না। ম্যাচ কিন্তু হারতে হলো তাদের। শেষ বলে বাউন্ডারি মারতে পারলেন না, কোনো রানও নিলেন না ইচ্ছাকৃত। সেই কারণে রান থেমে থাকলো তার ২০-এই। সেটা ২১ হতে পারতো কিংবা ২২ হতে পারতো, সেটা হয়নি। সেটা হয়ে তো লাভ নেই, ম্যাচ হারতেই হবে। এই যে টানটান উত্তেজনার ম্যাচ, শেষ পর্যন্ত রশিদ খান পারলেন না। তার আগের ওভারে সাই কিশোর এবং রশিদ খান দুর্দান্ত চেষ্টা করেছেন। সেই চেষ্টা আসলে সাই কিশোরের আউট হওয়ার পরে অনেকটাই হেলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের দিকে, কিন্তু রশিদ খান যেহেতু এর আগে বহু ম্যাচে প্রমাণ করেছেন তিনি দুর্দান্ত হিট করতে পারেন, তাই রশিদ খানের প্রতি একটা ভরসা ছিলই। শেষ ওভারের প্রথম বলটা ধোনির হেলিকপ্টার শট দিয়ে শুরু করেছিলেন বাউন্ডারি মেরে। শেষ পর্যন্ত অভাগা রশিদ খান ম্যাচটা হেরেই মাঠ থেকে বিদায় নিতে হলো। কিন্তু এই ম্যাচ হারলো কেন গুজরাট? আমার মনে হয় বোলিংয়েই তারা হেরে গেছে। বোলিংয়ের শেষ ২ ওভারে ৫০-এর বেশি রান দিয়েছে তারা। শেষ ওভারে মোহিত শর্মার মতো তারকা বোলার রান দিয়েছে ৩১ রান। শেষ ওভারের ওই ৩১ রানেই খেলা শেষ হয়ে গেছে, এবং অধিনায়ক ঋষভ পান্ত যে সাইক্লোন শুরু করেছেন শেষ ওভারে ৩১ রান করে, যে মানে তুফান ব্যাটিং দেখিয়েছেন, সেখানেই মূলত দিল্লি ক্যাপিটালস জিতেছে এবং সেখানেই গুজরাট টাইটান্স হেরেছে। মোহিত শর্মা এত বাজে বোলিং যদি না করতেন, তাহলে এই যে ৩ রান ৪ রানের ব্যবধানে হারার ঘটনাটা নাও ঘটতে পারত, অন্য কিছু হতে পারত। শেষ ২ ওভারেই মূলত দিল্লি ক্যাপিটালস তাদের ব্যাটিংয়ে ম্যাচটা নিজেদের করে নিয়েছে। ২২৪ রান করেছে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পান্ত ৪৩ বল মাত্র খেলেছেন, ৮৮ রানে অপরাজিত। অক্ষর প্যাটেল তিনি ৪৩ বল খেলেছেন, তিনি ৬৬ রান করেছেন। স্টাবস ৭ বলে ২৬ রান করেছেন। স্টাবস এবং ঋষভ পান্ত অপরাজিত থেকে শেষ ২ ওভারে যে সাইক্লোন দেখিয়েছেন, সেই সাইক্লোনেই তারা আসলে ম্যাচ জিতেছে। তারপরেও ম্যাচটা নিজেদের করে নিতে পারত গুজরাট টাইটান্স। ব্যাটিংয়ে তারা বেশিরভাগই ব্যর্থ হয়েছে। অধিনায়ক শুভমান গিল ব্যর্থ হয়েছেন। ঋদ্ধিমান সাহা ওপেনিংয়ে তিনি খুব একটা ভালো করতে পারেননি, ৩৯ রান করেছেন ২৫ বলে। ডেভিড মিলার একটা আশা জাগিয়েছিলেন। ডেভিড মিলার দুর্দান্ত স্ট্রোকে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২৩ বলে ৫৫ রান করে যখন আউট হয়ে যান, তখন খেলাটা গুজরাটের হাত থেকে প্রায় হাতছাড়া হয়ে যায়। সবচেয়ে বেশি রান করেছেন সাই সুদর্শন, ইম্প্যাক্ট খেলোয়াড়, তিনি ৬৫ রান করেছেন ৩৯ বল থেকে। বোলিংয়ে গুজরাটের হয়ে সন্দীপ ওয়ারিয়র তিনি ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন, নূর আহমেদ ১ উইকেট নিয়েছেন। তাছাড়া আর কেউ উইকেট পাননি, একজন রান আউট হয়েছে। রাকেশ সালাম তিনি ৩ উইকেট নিয়েছেন দিল্লির পক্ষে। কুলদীপ যাদব ২ উইকেট। কুলদীপ যাদবই মূলত ব্যাটিংয়ের ধসটা নামিয়েছেন, ২ উইকেট নিয়েছেন ২৯ রানে। অক্ষর প্যাটেল ১ উইকেট ২৮ রানে। দিল্লি নিজেদের মাঠে গুজরাটকে পাত্তা দিল না। আমরা প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম গুজরাট দুর্দান্ত একটা জয় দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করবে, কিন্তু সেটা পারল না। দিল্লির মাঠ তাদের খুব একটা
সৌভাগ্যের কিছু বয়ে আনতে পারল না, কিন্তু আজকের এই ম্যাচটা আইপিএলের অন্যতম সেরা ম্যাচ বললে ভুল হবে না। যে ম্যাচের একেবারে ফাইনাল সিদ্ধান্ত তৈরি হয়েছে শেষ বলে যে কেউ জিততে পারত। 4 মারলে খেলা টাই হতে পারত, 6 মারলে গুজরাট জিততে পারত, এবং যেটা হয়েছে 4-6 কোনোটাই মারা হয়নি, সেখানেই দিল্লি ক্যাপিটালস জিতে গেছে।